আমার বক্তব্যটা এইটাই। যাবো কোথায়? এটা লোটা কামড় সবাই বলছে রাখো গুটিয়ে, এটা ভাঙা পড়বে, তো যাবো, রাখবো ওটা কোথায়? বনে যাবো না জঙ্গলে যাবো? তার একটা ব্যবস্থা করে দিই। ক্রিস্টোফার রোডে যে বেআইনি বাড়িটি হেলে পড়েছে, সেই বেআইনি বাড়িটি ভাঙার কাজ শুরু হবে সোমবার থেকে। কিন্তু এই বেআইনি বাড়িটি, যে বাড়িটির ওপর হেলে পড়েছে, সেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হবে না। আগে প্রথম বাড়িটি অর্থাৎ বেআইনি বাড়িটি ভাঙা হবে, দেখা হবে পাশের বাড়িটি কতটা মজবুত রয়েছে, তারপরেই এই বাড়ি ভাঙা হবে কিনা তার সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু এখানকার যারা বাসিন্দারা আছেন তারা কিন্তু কোনোভাবেই স্বস্তিতে নেই। সামনের দিনগুলো তাদের কাছে ঝুঁকিপূর্ণ, তারা সেরকমই মনে করছেন। কারণ সহায় সম্বল যেটুকু ছিল সেটুকুও তাদের চলে যাচ্ছে। অর্থাৎ মাথার উপর থেকে যদি ছাদই চলে যায় তাহলে তারা কিভাবে বাঁচবেন? তাই কিন্তু তারা আশায় দিন গুনছেন যে পুরসভার তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা গ্রহণ করা হবে এবং তাদেরকে নির্দিষ্ট কোনো জায়গা দেওয়া হবে বা মাথার উপর ছাদ, তার ব্যবস্থা করে দেওয়া হবে। একেবারে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন এই পাশের বাড়ি, অর্থাৎ যেই বাড়িটি এই মুহূর্তে ভাঙা হচ্ছে না, সবুজ বাড়িটি, সেই বাড়ির বাসিন্দারা। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। দিল্লি বিধানসভা নির্বাচনেও জমি আঁকড়ে যুযুধান তৃণমূল বিজেপি। সুকান্তর পর আজ রাজধানী দিল্লিতে প্রচারে শুভেন্দু অধিকারী। কেজরিওয়ালকে রাবণ বলে কটাক্ষ সুকান্তর। আর অন্যদিকে আপের হয়ে প্রচারে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রীর নির্দেশে আপের সমর্থনে প্রচার করবেন শত্রুঘ্ন সিনহা। নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, দিল্লিতে বিধানসভা নির্বাচন, সেখানেও যুযুধান তৃণমূল বিজেপি, কেন? জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে নয়াদিল্লি থেকে। আমি আরেকবার জ্যোতির্ময়ের কাছে জানতে চাইবো, জ্যোতির্ময়, বিধানসভা নির্বাচন দিল্লিতে, সেখানেও আমরা দেখতে পাচ্ছি যুযুধান দুপক্ষ, তৃণমূল বিজেপি। সুকান্ত মজুমদারের পর প্রচারে যাচ্ছেন শুভেন্দু অধিকারী, আর অন্যদিকে আপের হয়ে প্রচারে নামছেন তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা। কেন, কি তাৎপর্য? দেখো, আজ আমরা যে খবর পাচ্ছি, স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন যে যেহেতু দিল্লির মাটিতে বিহারি বা বিশেষত পূর্বাঞ্চলীয়দের ভোট বড় নির্ণায়ক ভূমিকা হিসেবে পালন করে, সেই কারণের জন্য তৃণমূল প্রচার করবে তারা এই দিল্লিতে। এবং সেক্ষেত্রে খুব সুকৌশলে ব্যবহার করা হচ্ছে এক্ষেত্রে আমরা জানি শত্রুঘ্ন সিনহা এবং তার পাশাপাশি কীর্তি আজাদ, তাকেও প্রচারে পাঠানো হতে পারে। এবং মূলত দুটি বিধানসভা কেন্দ্র, প্রথমত হচ্ছে একদিক থেকে আমরা জানি যে নিউ দিল্লি বিধানসভা কেন্দ্র, এবং দ্বিতীয়ত কাল। বুঝতে পেরেছি জ্যোতির্ময়। আপাতত জ্যোতির্ময়ের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু যেমনটা জ্যোতির্ময় জানাচ্ছিল, তৃণমূল কংগ্রেসের যারা সর্বভারতীয় মুখ, সেই শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ, তাদের পাঠানো হচ্ছে দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে। আর অন্যদিকে বিজেপি তাদের তরফ থেকে সুকান্ত মজুমদার, বঙ্গ বিজেপি, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তাদেরও পাঠাচ্ছে দিল্লি বিধানসভা নির্বাচনের প্রচারে।